আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সামনে আইজিন লেন্সের মধ্যে হাই ইন্ডেক্স 1.67 ইন্ডেক্স দেখাবো। বিশেষ করে আইজিন আপনারা জানেন আমরা কিন্তু প্রচুর ব্র্যান্ড আইটেমের লেন্সগুলি সেল করে থাকি। তার মধ্যে আইজিন লেন্স হচ্ছে অ্যাসিলার ব্র্যান্ডের মধ্যে ইউনিফোকাল গ্লাসের সবচেয়ে বেস্ট হচ্ছে আইজিন। আইজিন মূলত হচ্ছে লেন্সের নাম। এর মধ্যে যে কোটিংটা ইউজ করা হয় সেটা হচ্ছে ক্রিজাল রক কোটিং, ক্রিজাল ইজি প্রো। আগে কিন্তু ক্রিজাল ইজি প্রো কোটিংটা ছিল না, বাট এখন কিন্তু নতুন করে ক্রিজাল ইজি প্রো কোটিং এর মধ্যেও কিন্তু আইজিন লেন্সটা নিয়ে আসছে। এছাড়া ক্রিজাল প্রিভেনশিয়া সেটাও আপনারা পাবেন, সাথে অপটিফক চাইলেও সেটাও পাবেন। আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটার মধ্যে কিন্তু ফাংশনটা অনেক বেশি। আপনারা জানেন যে চোখের প্রোটেকশনের জন্য ব্র্যান্ড আইটেমের লেন্সের কিন্তু কোনো বিকল্প নাই। আপনি যত ভালো কোয়ালিটির যত ভালো ব্র্যান্ডেড লেন্স দিবেন, আপনার চোখের প্রোটেকশনের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ব্র্যান্ড আইটেম লেন্স। মানে ব্র্যান্ড আইটেমের মতো এত বেশি ফাংশন অন্য কোনো লেন্সে পাওয়া যায় না। এখন কিন্তু পৃথিবীতে অ্যাক্টিভ মোবাইল ইউজার কিন্তু 5.31 বিলিয়ন মানুষ। একটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু মোবাইল ল্যাপটপ কম্পিউটার ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না। তার মধ্যে প্রতিদিন 6 ঘন্টা 58 মিনিট মানুষ কিন্তু ইন্টারনেটের মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচুর মোবাইল ল্যাপটপ কম্পিউটারের সামনে থাকতে হয়। এই জন্য কিন্তু আমাদের চোখ ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা এই ধরনের বিভিন্ন টাইপের প্রবলেম হয়ে থাকে। আই স্ট্রেঞ্জ হয়, মানে চোখটা দুর্বল হয়ে যায়, বিভিন্ন টাইপের সমস্যা হয়। এই সমস্যা যেন না হয় তার জন্য আইজিন লেন্স হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ আইজিনের মধ্যে আইজিন লেন্সটা হচ্ছে মানুষের চোখটাকে রিল্যাক্স করে এবং যে কোনো ক্ষতিকর রে থেকে চোখটাকে প্রোটেকশন করে। আপনি যদি দেখা যাচ্ছে ল্যাপটপ ইউজ করেন, সেই ল্যাপটপের যদি ব্রাইটনেসটা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্লু রেটা আপনার চোখে বেশি আসে। তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে মোবাইল ল্যাপটপ কম্পিউটারে বা সেই কম্পিউটারে কাজ করতে আপনার প্রবলেম হয়, আপনার চোখ ব্যথা করে, চোখটা লেজি লাগে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। আপনার ঘাড় ব্যথা করে, আপনার মাথা ব্যথা করে। দেখবেন যে কিছুক্ষণ পরে কম্পিউটারের সামনে যে স্ক্রিনে যে লেখাটা থাকে সেই লেখাটাও কিন্তু ব্লার হয়ে যায়। এই প্রবলেমটা দূর করার জন্য যে লেন্সটা মানুষ ইউজ করে সেটাই হচ্ছে মূলত আইজিন লেন্স। আইজিন লেন্স কিন্তু আসলে বয়সের উপর ডিপেন্ড করবে। আইজিন লেন্স কিন্তু 40 আপের মানে 40-এর উপরে মানুষ কিন্তু আইজিন লেন্স ব্যবহার করতে পারবে না। বা এটা কোনো বাইফোকাল লেন্সে হয় না, এটা কোনো প্রোগ্রেসিভ হয় না, এটা শুধু একমাত্র ইউনিফোকাল লেন্স। আমরা যারা ডিজিটাল স্ক্রিনের সামনে কাজ করি তারা দেখবেন যে একটা জিনিস খেয়াল করবেন যে প্রতি 10 জনে 7 জন কিন্তু টায়ার্ড আইতে ভোগে এবং প্রতি 3 জনে 2 জন কিন্তু এক্সট্রা এফোর্ট দিয়ে তাদের কিন্তু সেই ডিজিটাল স্ক্রিনটা দেখতে হয়। অতএব এই প্রবলেমটা যেন না হয় সেই জন্য কিন্তু আপনারা আইজিন লেন্সটা নিতে পারেন। আইজিন লেন্স হচ্ছে চোখের প্রোটেকশনের জন্য সবচেয়ে বেস্ট লেন্স হচ্ছে আইজিন লেন্স। আর সাথে তো হাই ইন্ডেক্স আছে। হাই ইন্ডেক্স হচ্ছে বিশেষ করে যাদের অনেক বেশি হাই পাওয়ার, তাদের পাওয়ারটাকে লুকিয়ে রাখার জন্য যে লেন্সটা আমরা দিয়ে থাকি সেটাই মূলত হচ্ছে হাই ইন্ডেক্স। হাই ইন্ডেক্সের ইন্ডেক্স দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে 1.67 ইন্ডেক্স এবং একটা হচ্ছে 74 ইন্ডেক্স। সুপার হাই ইন্ডেক্স হচ্ছে 1.74। তবে আজকে আমি যে হাই ইন্ডেক্সটা দেখাচ্ছি এটা হচ্ছে 1.67 ইন্ডেক্স। সাথে কোটিংটা হচ্ছে রক কোটিং। আপনারা যদি কেউ আইজিন লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হবে। এটা হচ্ছে অথেন্টিক কার্ড। অথেন্টিক কার্ডে কিন্তু কাস্টমারের নাম দেওয়া থাকবে, কোন দোকান থেকে নিয়েছে সেই দোকানের নাম দেওয়া থাকবে, কত তারিখে অর্ডার করেছে, অর্ডার নাম্বার কত, ফুল ডিটেলস কিন্তু লেখা থাকবে। আপনি কোন কোয়ালিটির লেন্সটা নিয়েছেন সেটাও লেখা থাকবে। এটা কিন্তু মূলত হচ্ছে প্রুফ করার একটা মাধ্যম। লেন্সটা অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হবে। আইজেন লেন্স যদি কেউ নিয়ে থাকেন, ক্রিজাল রক কোটিং, অপটিফক যদি কেউ নিয়ে থাকেন, অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হবে। এটা অবশ্যই আপনারা যেখান থেকে নেবেন না কেন এই কার্ডটা একটু ফলো করবেন। সাথে পাবেন মোছার জন্য খুবই সুন্দর একটি মাইক্রো ফাইবার ক্লথ। এই কাপড়টা দিয়ে আপনি খুব ইজি ভাবে খুব সুন্দরভাবে লেন্সটা ক্লিন করতে পারবেন। আর এটা হচ্ছে অপটিফক, একটা সেলভেট একটা কাপড়। এই কাপড়টা দিয়ে যদি আপনারা দিনে একবার পরিষ্কার করেন, আগে আপনারা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে লেন্সটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপর এই কাপড়টা দিয়ে পরিষ্কার করবেন। সেই ক্ষেত্রে আপনাদের লেন্সটা আর ঘোলা হবে না। আপনি যদি এসি থেকে বের হন সেই ক্ষেত্রে লেন্সটা আর ঘোলা হবে না। আপনি এসি গাড়ি থেকে বের হন বা এসি মার্কেট থেকে বের হন, লেন্সটা আর ঘোলা হবে না। এখানে কিভাবে কি মেনটেন করবেন, কিভাবে ইউজ করবেন সবকিছু কিন্তু ফুল ডিটেলস লেখা আছে। এই একটা কাপড় দিয়ে আপনি কিন্তু 450 বার এই কাপড়টা দিয়ে পরিষ্কার করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পরিষ্কার করার পরে অবশ্যই কিন্তু এই কাপড়টা আবার এভাবে সুন্দর করে র্যাপিং করে তারপর আবার রাখতে হবে, কারণ এই কাপড়টা শুকিয়ে গেলে কিন্তু এটার কার্যক্ষমতা আর থাকবে না। এটা একটু খেয়াল করবেন। আমি একটু আপনাদেরকে এখন লেন্সটা দেখাতে চাচ্ছি যে লেন্সটা দেখতে কিরকম।
একটু খেয়াল করবেন, আজকে যে লেন্সটা আমি দেখাচ্ছি এটার পাওয়ার হচ্ছে -6 এর সাথে -2 সিলিন্ডার, দুইটাকেই সেম পাওয়ার, -6 এর সাথে -2 সিলিন্ডার। আমি কিন্তু এই মার্কিংগুলি এখনো তুলিনি, মার্কিংটা তোলার আগেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আইজিন লেন্সের মধ্যে ক্রিস্টাল রক কোটিং অপটিফগ নিলে লেন্সটা দেখতে কিরকম হয়। এটা কিন্তু অনেক বেশি পাতলা, দেখেন একদম কিন্তু গ্রুপের মধ্যে বসানো আছে লেন্সটা। এটা মনেই হয় না যে এত বেশি হাই পাওয়ার। বিশেষ করে যারা নর্মাল গ্লাস ব্যবহার করেন তারা বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয়, বাট এই লেন্সটা কিন্তু অনেক বেশি পাতলা হয়েছে। এটা কিন্তু হাই ইন্ডেক্স নেওয়ার কারণে, কারণ নর্মাল গ্লাসটা অনেক বেশি মোটা হয় আর এই লেন্সটা কিন্তু একদম পাতলা। আর এটার লেন্সটা কিন্তু অনেক বেশি ট্রান্সপারেন্সি, মানে অনেক বেশি স্বচ্ছ লেন্সটা। এটা কিন্তু লেন্সটা কিন্তু রিফ্লেকশন করে, লাইটের যে গ্লেয়ার ভাব এই ভাবটাকেও কমায়, আপনাকে অরিজিনাল আলো দেখতে সাহায্য করবে। এই ধরনের লেন্স যদি আপনারা কেউ নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইসটা কত এটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখাচ্ছি যে এই লেন্সটা কিরকম পাতলা হয়েছে। আমি আপনাদেরকে ডিজিটাল স্কেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে লেন্সটা কিরকম পাতলা। এই ধরনের লেন্স যদি আপনারা নর্মাল গ্লাস নেন সেই ক্ষেত্রে লেন্সটা কত মোটা হয়, বাট এই লেন্সটা কত বেশি পাতলা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে সাইডে মাত্র 4 মিলিমিটার, 4 মিলিমিটার সাইডে, যেহেতু এটা হচ্ছে সিলিন্ডার পাওয়ার মিক্সড, সাথে এটা হচ্ছে সিলিন্ডার পাওয়ার -6 এর সাথে -2, যে সাইডটা একটু মোটা বেশি সেটা হচ্ছে 4 মিলিমিটার। আবার আপনি যদি অন্য সাইডে ধরেন, একটু যদি পাতলা সাইডে ধরেন সেই ক্ষেত্রে কিন্তু এটা লেন্সটা আরো বেশি পাতলা হবে, 3.8 মিলিমিটার। এটা যদি আপনি অন্য সাইডে ধরেন, বেশি মোটা সাইডে ধরলে 4 মিলিমিটার, একটু পাতলা সাইডে ধরলে 3.8 মিলিমিটার। আপনারা বুঝতেই পারতেছেন যে লেন্সটা কত বেশি পাতলা। আমি আপনাদেরকে ডিজিটাল স্কেলের মাধ্যমে লেন্সটা দেখালাম। এখন আপনারা যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইসটা কিরকম সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর সাথে দেখাবো হচ্ছে ক্রিস্টাল রক কোটিং যদি নিয়ে থাকেন, ক্রিস্টাল রক কোটিং এর মধ্যে আপনারা আরো কি কি ফাংশন পাবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা যদি কেউ ক্রিস্টাল রক কোটিং নিয়ে থাকেন সেই ক্ষেত্রে যে ফাংশনটা পাচ্ছেন, ক্রিস্টাল রক কোটিং এর মধ্যে ফাংশনটা পাচ্ছেন হচ্ছে রিডিউস রিফ্লেকশন, মানে লাইটের যে গ্লেয়ার ভাব এই ভাবটাকে কমাবে। এটা হচ্ছে হাই রেসিস্টেন্স টেকনোলজি। এটা হচ্ছে সহজে লেন্সে ক্র্যাশ করবে না, হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট, এবং হাতের ছাপ বলেন, যে কোনো ময়লা বলেন সেটা লাগবে না, পানি লাগবে না, গড়িয়ে পড়বে। ফিল্টার হার্মফুল ব্লু লাইট, মানে ক্ষতিকর ব্লু রেটাকে ফিল্টার করবে। অ্যালাউ এসেনশিয়াল ব্লু লাইট, আপনার চোখের জন্য যে ব্লু রেটা প্রয়োজন সেটা ঢুকবে। এবং কমপ্লিটলি ইউভি প্রোটেকশন, নর্মাল ব্লু কার্ড যেভাবে ফুল ব্লু রেটাকে ব্লক করে, এটা কিন্তু ফিল্টার করে, ক্ষতিকরটা ব্লক করবে, আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা ঢুকবে। এই ধরনের লেন্স যদি কেউ নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইসটা কিরকম, আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাই ইন্ডেক্স আইজিন লেন্সের মধ্যে। আর বাকি যে কথাগুলি আমি আপনাদেরকে প্রথমে বললাম এখানে কিন্তু সবকিছু লেখা আছে। এখানে আপনার চোখটাকে রিল্যাক্স করবে এবং যে কোনো ক্ষতিকর রে থেকে এই লেন্সটা প্রোটেকশন করবে, লেন্সটা কোন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি সবকিছু কিন্তু এখানে ফুল ডিটেলস লেখা আছে। আমি আমার ভিডিওটা আসলে দীর্ঘায়িত করবো না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সব কিছু সংক্ষেপে জানাচ্ছি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। 1.67 ইন্ডেক্স আজকে যেটা আমি দেখালাম ক্রিস্টাল রক কোটিং এর মধ্যে হাই ইন্ডেক্স, এটার প্রাইস হচ্ছে 22,600 টাকা। তার সাথে আমার যে কাস্টমার উনি অপটিফগ অ্যাড করেছে আরো 2,000 টাকা তার সাথে অ্যাড হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে ক্রিস্টাল রক কোটিং এর মধ্যে, আইজিন লেন্সের মধ্যে ক্রিস্টাল রক কোটিং অপটিফগ নিলে আপনি কি কি ফাংশন পাচ্ছেন, আপনার চোখের জন্য কি কি প্রোটেকশন দিচ্ছে, এবং আপনার এই লেন্সের প্রাইসটা কত, আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা। আপনারা যারা এই ধরনের লেন্সগুলি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে। চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আপনারা জানেন যে আমরা কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ড নিয়ে কাজ করি, কারণ ব্র্যান্ডের কোনো বিকল্প নাই। আপনি কিন্তু অ্যাকচুয়ালি ফ্রেম, আপনি যে কোনো ধরনের ফ্রেম নিতে পারেন, ফ্রেম কিন্তু মেইন না। আপনার চোখের মেইন মেডিসিন হচ্ছে লেন্স। যেমন একটা জিনিস চিন্তা করবেন যে আপনার চোখে পাওয়ার আছে বিধায় আপনি চশমাটা ব্যবহার করতেছেন, অথবা আপনি যে কোনো ক্ষতিকর রে থেকে প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু আপনি মূলত চশমাটা ইউজ করতেছেন। অতএব লেন্সটা আপনারা সবসময় ভালো নেবেন, কারণ চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে লেন্স। ফ্রেম কিন্তু জাস্ট আউট থেকে দেখার সৌন্দর্য। আমরা কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ড নিয়ে কাজ করি, যেমন জাইস ব্র্যান্ড, অ্যাসিলর ব্র্যান্ড, সামির ব্র্যান্ড, হোয়া ব্র্যান্ড। আপনাদের যার যেই ধরনের ব্র্যান্ডের লেন্সগুলি প্রয়োজন, অথেন্টিক প্রোডাক্ট, সোজা কথা আমাদের এখানে আপনারা অথেন্টিক, আপনারা যেই কোয়ালিটির লেন্সটা অর্ডার করবেন ঠিক সেম অথেন্টিক প্রোডাক্টটাই আমাদের এখানে পাবেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরো কোনো ভিডিও নিয়ে হাজির হব। এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।